স্ক্রিনের মধ্যে আপনি যেই থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমি মোবাইল দিয়েই তৈরি করেছি, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। যদি আপনিও এরকম ফটোশপ লেভেলের থাম্বনেল তৈরি করতে চান, তাও আবার ফটোশপ ব্যবহার না করেই, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। এখন আপনাদের থাম্বনেল তৈরি করে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করতে ল্যাপটপ অথবা পিসির প্রয়োজন পড়বে না। মোবাইল দিয়েই থাম্বনেল তৈরি করা যায় ফটোশপ লেভেলের, তাও আবার একেবারেই ফ্রিতে। আর হ্যাঁ, এখানে থাম্বনেল তৈরি করার জন্য যে স্টেপগুলো আপনাদের দেখিয়ে দেব, এগুলো যদি ভালো করে ফলো করেন তাহলে শুধু পিক্সেল ল্যাব নয়, যে কোনো সফটওয়্যার দিয়েই থাম্বনেল তৈরি করতে পারবেন। আর একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে যেই ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন হয় সেগুলো কোথায় কিভাবে পাবেন এটাও আপনাদের দেখিয়ে দেব। তাহলে দেরি কিসের, চলুন শুরু করি। আপনার ফোনে পিক্সেল ল্যাব ইনস্টল না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অলরাইট, এখন আমরা চলে এসেছি পিক্সেল ল্যাব অ্যাপে। তো থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে থাম্বনেলের সাইজ সিলেক্ট করে নিতে হবে। থাম্বনেলের সাইজ সেট করার জন্য উপরে 3 ডটে চলে যাবেন। এবার এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এই যে ডাউন অ্যারো বাটন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল। তো সিম্পলি এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এবার আমাদের এই পেজটা থাম্বনেল বানানোর জন্য রেডি। তো এখন আমি এইরকম একটা থাম্বনেল তৈরি করব। এর জন্য প্রথমে আমাকে একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে, কারণ একটা ভালো থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করুন, এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে আমি 3টা ম্যাটেরিয়াল ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে কালার গ্রেড, এরপর একটা স্কোয়ার লাইন পিকচার, তারপর আরও একটা স্কোয়ার লাইন পিকচার। প্রথমে কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করার জন্য নিচের থেকে ডাবল স্কোয়ার অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করবেন, তারপর এই গ্রেডিয়েন্ট। এখানে অনেক কালার গ্রেডিং পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন, আবার চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার প্রয়োজন মতো হয়ে গেলে তারপর এটাকে ওকে করে নেবেন। কালার গ্রেডিং কমপ্লিট। এবার স্কোয়ার লাইন পিকচারটাকে ইনপুট করে নেব। কোথা থেকে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব আর ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখন সার্চ বারে টাইপ করব স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ড। এটাকে সার্চ করে দিলেই অসংখ্য স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ড আপনার সামনে চলে আসবে। এখন এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। এরকম ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড ইমেজ, এটাতে ক্লিক করে দেবেন আর এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। আবারও পিক্সেল ল্যাব ওপেন করে নেব। স্কোয়ার লাইন পিকচারটা ইনপুট করার জন্য প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ফ্রম গ্যালারি, ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনার ডাউনলোড করা ফটোটা সিলেক্ট করে নেবেন। এটাকে প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন। এখন এটাকে এখানে ধরে পুরো স্ক্যান করে নেব। ওকে, এখন নিচের থেকে এই যে সার্কেল অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দেব। ডান দিকে স্ক্রল করলে এই অপাসিটি অপশনটা পেয়ে যাবেন। এবার এটাকে ধরে অপাসিটি 40-র আশেপাশে রেখে দেব। ওকে, এখন এটাকে সেট করে নেব। এবার উপর থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে এই পিকচারটাকে লক করে নেব। এখন আবারও চলে যাব প্লাস অপশনে, এখান থেকে ফ্রম গ্যালারি। এখন এখান থেকে আরেকটা স্কোয়ার লাইন পিকচার সিলেক্ট করে নেব। আগেরটার মতো ফুল স্ক্রিন করে নেব। এখন নিচে থেকে অপাসিটিতে চলে যাব আর এটার অপাসিটি 30-র আশেপাশে রেখে দেব। আর আগেরটার মতো লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে নেব। এবার এই যে ব্যাকগ্রাউন্ডে থাম্বনেল লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে সেট করে নেব। একেবারেই সহজ। নিচে থেকে টেক্সট অপশনটাতে ক্লিক করব, তারপর প্লাস অপশন। এবার এই নিউ টেক্সটটাকে এডিট করব। এজন্য পেন্সিল অপশনে ক্লিক করে নিউ টেক্সটটাকে মুছে নেব আর এখানে থাম্বনেল লিখে নেব। টেক্সটটাকে বড় করে পজিশন মতো বসিয়ে দেব। টেক্সটটা দেখতে খুব একটা ভালো লাগছে না, এটার ফন্ট চেঞ্জ করে নেব। এজন্য নিচের অপশনগুলোর মধ্যে স্ক্রল করে এই ফন্ট অপশনটা পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করব। এখন টেক্সটটাকে দেখতে অ্যামেজিং লাগছে। যেহেতু আমার এই টেক্সটটা ব্যাকগ্রাউন্ড টেক্সট, এজন্য আমি এটার অপাসিটি কমিয়ে রাখবো। আবারও নিচে স্ক্রল করব আর এখান থেকে অপাসিটি অপশনটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড টেক্সটের জন্য অপাসিটি 35-এর আশেপাশে রেখে দেব, তারপর ওকে করে নেব। আবারও লেয়ার অপশনে ক্লিক করে আমি টেক্সটটাকে লক করে নেব।
ওকে, এবার আমার এই থাম্বেলের মধ্যে যে মোবাইলের পিএনজিটা ব্যবহার করেছি এটাকে ইনপুট করে নেব। প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কোথায় পাবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। সার্চ বারে গিয়ে টাইপ করব মোবাইল পিএনজি। এটাকে লিখে সার্চ করলে অসংখ্য পিএনজি চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, ডাউনলোড অপশনটা চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। মোবাইল পিএনজিটা ইনপুট করার জন্য প্লাস অপশনে চলে যাব, তারপর ফ্রম গ্যালারি থেকে ডাউনলোড করা মোবাইলের পিএনজিটা সিলেক্ট করে নেব। এবার এটাকে কাস্টমাইজ করে নেব আর প্রয়োজন মতো সঠিক জায়গাতে বসিয়ে নেব। ওকে, লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে নেব। এখন এই পিক্সেল ল্যাব লোগোটা ইনপুট করে নেব। এটাকেও আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনার যা কিছু প্রয়োজন ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবেন, চলে আসবে, ডাউনলোড করে নেবেন। ইনপুট করার জন্য প্লাস অপশনে চলে যাব আর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে লোগোটা সিলেক্ট করে নেব। এটাকে কাস্টমাইজ করে নেব আর আমি একটু ডান দিকে ঘুরিয়ে নেব আর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। ওকে, এবার এটাকে লেয়ার অপশনে ক্লিক করে লক করে নেব। আমি এখানে আমার আগের কিছু থাম্বনেল ইউজ করেছি। একেবারেই সিম্পল, শুধু স্টেপগুলো ফলো করুন। প্রথম একটা থাম্বনেল সেট করার জন্য প্লাস অপশনে চলে যাব, তারপর ফ্রম গ্যালারি। এবার গ্যালারি থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। আমি একটু বাঁকা করে নেব আর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। এবার লক্ষ্য করুন, এখান থেকে এই যে সার্কেল অপশনটা এটাতে ক্লিক করব। এখানে স্ক্রল করে নিলে এই স্ট্রোক অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটাকে অন করে নেব আর এটাকে বাড়িয়ে 5-এর আশেপাশে রেখে দেব। আবারও চলে যাব প্লাস অপশনে, এখান থেকে ফ্রম গ্যালারি। আমি এখান থেকে আরেকটা থাম্বনেল সিলেক্ট করে নেব। ওকে, এবার এটাকেও আগেরটার মতো কাস্টমাইজ করে একটু বাঁকা করে নেব আর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। এবার নিচে স্ক্রল করে স্ট্রোক অপশনটা ওপেন করে নেব আর এটাকে বাড়িয়ে 5-এ রেখে দেব, ঠিক আগেরটার মতো। এইরকমভাবে তৃতীয় থাম্বনেলটাকেও ইনপুট করে নেব আর আগের দুইটার মতো কাস্টমাইজ করে নেব। এবার এখানে এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাড করব। এই পিএনজি অ্যারো বাটনটাকে আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনিও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে প্লাস অপশনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি অ্যারো বাটনটাকে সিলেক্ট করে নেব। এটাকে কাস্টমাইজ করে আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারেন। ওকে, আমি এটাকে পজিশন মতো বসিয়ে দেব। বন্ধুরা, আমাদের থাম্বনেল তৈরি করা কমপ্লিট। এবার এটাকে গ্যালারিতে সেভ করে নেব। উপর থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ আর সেভ টু গ্যালারি। আমার মনে হয় পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখেছেন আর স্টেপ বাই স্টেপ ফলো করেছেন। আশা করি আজকের পর থেকে আপনিও প্রফেশনাল লেভেলে থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন টেক গ্যালারি। অ্যান্ড চেক আউট নেক্সট ভিডিও।